এসে পৌঁছতে না পৌঁছতেই ফোনাফোনি শুরু হয়ে গেছে মেজেবু। বেশ, যা করার করে নাও। আজ রাতটুকুই তোমার হাতে সময় মেজেবু। আমি তোমাকে পরিষ্কার করে একটা কথা বলে দিলুম, আজ রাধা মাধবের সামনে তুমি যদি পেটের কথা মুখে না এনেছো, তাহলে আর কেউ করুক না করুক, আমি নিজে তোমার জন্য এই বাড়ির দরজা চিরতরে বন্ধ করে দেব। আর কোনোদিন যাতে তুমি এই বাড়িতে ঢুকতে না। আপনিও বাড়ি থাকবেন না? না, আমাকেও বেরোতে হবে, একটা জরুরি কাজ আছে। রিয়েলি? না মানে আমাদের বাড়িতে তো আজ পুজো, তারপর পড়ি আসছে, আজকে কোনো কাজ না রাখলেই পারতেন। ঠিক আছে, আপনার যখন এত জরুরি কাজ, আমি আর আপনাকে আটকাবো না। কিন্তু হ্যাঁ, দিদানের আদরের গোপালকে একবার দর্শন করে অন্তত যান, তাহলে দেখবেন যেই কাজে যাচ্ছেন সেইটা তো ভালো হবেই, দিনটাও ভালো কাটবে। ঠিক আছে, চলো। আসুন আসুন আসুন। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আজকের দিনে 7 সমুদ্রের জল দিয়ে তোমায় চান করানোর কথা। আমি আসছি সব কোত্থেকে জোগাড় করবো বলো? এই গঙ্গা জলে মধু, ঘি, সুগন্ধি আতর, পঞ্চগব্য এসব দিয়ে তোমায় চান করাচ্ছি। সব নিয়মই কি আর আমরা মানতে পারি? রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। গত রাতে মধ্যরাত্রে নক্ষত্র দর্শনের পর পুজো শুরু হয়। তার সঙ্গে মা দেবকী এবং পিতা বাসুদেবেরও পুজো হয়। হ্যাঁ ঠিক বলেছো, এক সময় আমাদের বাড়িতেও সেসব হতো। এখন আর অত সব জোগাড় করে উঠতে পারি না। মনটা খচখচ করে ঠিকই, কিন্তু নেই, বলো কি আর করি। আর আজকাল তো অত সবার নিয়ম নিষ্ঠাও নেই, একেই বলে সব হাঁপিয়ে উঠেছে। ঝিলিক, হ্যাঁ আমাকে একটুখানি হেল্প করবে? আমি একা পুরোটা ম্যানেজ করতে পারছি না। আসছি।